नमस्कार बंधुरा आमी संजय आपनारा देखছেন ঐন্দ্রিলা নার্সারির ইউটিউব চ্যানেল। প্রচণ্ড গরম আর সেই গরমের হাত থেকে বাঁচতে এভাবেই জল দেওয়া হচ্ছে। আমাদের এখানে প্রচুর খাদ আছে, কিন্তু সেই খাদে জল শেষ পর্যন্ত থাকবে কি না সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুরো বেড ভাসিয়ে জল দেওয়া হচ্ছে, তাতে করে গাছগুলোর চেহারা এখনও পর্যন্ত ভালো রাখতে পেরেছি। আপনাদের যাদের জলের অসুবিধা কিছুই করার নেই, জল দরকার হলে সাবমার্সিবল বসিয়ে আবার সেই জলের ব্যবস্থা করতেই হবে। এভাবে নইলে গাছ সুন্দর রাখা খুবই কষ্টকর। চারিদিকে দেখতে পাচ্ছেন, যেদিকেই তাকাবেন পুরো গাছে এইভাবে করে সুন্দর করে জল দেওয়া হয়েছে। এদিকটাও তাই, এদিকেও আছে প্রচুর। তো আজ যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হচ্ছে স্টার আপেল বা মিল্ক ফ্রুট। আমি জানতাম দুটো আলাদা আলাদা নাম হয়, কিন্তু যখন গাছ এনেছি তখন উনি একটাই নাম বলল। তো যে কোনো গাছ প্রথমবার নিয়ে এলে তবেই বোঝা যায়, অন্যের মুখে শুনে বা ভিডিও দেখে অতটা বোঝা যায় না যে কোনটা কী গাছ। তো স্টার আপেল বা মিল্ক ফ্রুট অনেক খুঁজেই তবেই পাওয়া গেছে এই স্টার আপেল বা মিল্ক ফ্রুটের চারাটি। এটি জামাইকান স্টার আপেল, এবং একটি ভিডিওতে আমি দেখছিলামও যে বাংলাদেশে খুব সুন্দর ফলও হয়েছে। স্টার আপেল গ্রাফটিংয়ের গাছ, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এটি আমার কাছে আগে ছিল কিন্তু সিডলিংয়ের, এটা কিন্তু গ্রাফটিংয়ের গাছ, এবং আমাদের এই ওয়েদারে ভালোই হচ্ছে। বাংলাদেশে যেহেতু হচ্ছে ভিডিওতে দেখছিলাম, তো আমাদের এখানে নিশ্চয়ই ভালো হবে। মিল্ক ফ্রুট, এই মিল্ক ফ্রুট চেনার একটা অন্যতম উপায়, পিছন দিকটা একেবারে সুন্দর গোল্ডেন কালারের, এবং এটা কন্টিনিউ রোদে থাকলে হালকা ফ্যাকাশে হয়ে যেতে পারে, কিন্তু এইটা কালারটা একেবারে বিপরীত। জামাইকান স্টার আপেল বা মিল্ক ফ্রুটের গ্রাফটিংয়ের চারা অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং সঙ্গে আরও যে সমস্ত গাছগুলো কেরালা থেকে এসেছে সেই গাছগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ব্ল্যাক সুরিনাম চেরি বেশ কিছু চারা এসছে, অনেক সুন্দর রেজাল্ট। সাবানা চেরি, যদিও আমার ফুল হয়েছিল, ফল সেটিং হয়নি, কিন্তু অনেকের হচ্ছে। যাদের বড় গাছ ছিল দ্বিতীয় বছরে প্রচুর ফুল হয়েছে, এগুলো ফলও অত্যন্ত সেটিং হয়েছে, খুব সুন্দর খেতে হচ্ছে। সাবানা চেরি হেলদি চারাগুলো পেয়ে যাবেন, সাবানা চেরি। সঙ্গে এইদিকে দেখাই ডালহরি চম্পার খুব সুন্দর চারা, ছোট প্যাকেটে আছে, কুরিয়ারের জন্য একবারেই উপযোগী, এবং আগের থেকে সামান্য দাম কমলেও কমছে। ডালহরি চম্পার খুব সুন্দর হেলদি চারাগুলো পেয়ে যাবেন। এবং সেই ফল ধরেছে যে গাছটি রিও গ্র্যান্ড চেরি, আমার এখানে যেগুলো ফল হয়েছিল রিও গ্র্যান্ড চেরি, সেই চেরিগুলো আপনারা পেয়ে যাবেন রিও গ্র্যান্ড চেরি। এবং শেডের নিচে গাছগুলো কিন্তু ভালোই থাকছে, যদিও টেম্পারেচার অনেক বেশি, তাহলেও 75% এবং যথেষ্ট হাইটে আছে, মোটামুটি আমার হাতের উপরেই, সেজন্য কিন্তু অনেকটাই সেভ এখানে। তো অত্যাধিক গরমের থেকে বাঁচতে আমাদের এই কয়টি উপায় অবশ্যই করতে হবে, শুধু গাছ বাঁচাতে নয়, গাছ বাঁচলে তবেই আমরা বাঁচব, আর সেজন্যই এত কিছু পরিশ্রম অবশ্যই করতে হবে। গাছ খারাপ হয়ে গেলে আমরাও খুব নষ্ট হয়ে যেতে হবে আমাদেরকে একদিন। টেম্পারেচার যেভাবে বাড়ছে, যদি গাছ না থাকে ধীরে ধীরে এটা 50, 55, 60 বাস সব কিছুই শেষ, দুনিয়া শেষ। সেজন্য আমাদেরকে গাছের পিছনে পর্যাপ্ত টাইম দিতে হবে, এবং গাছগুলোকে সুন্দর করে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তো আপনারা যারা ফল গাছের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন, অন্য কোথাও যাওয়ার আর প্রয়োজন নেই। ঐন্দ্রিলা নার্সারিতে বিভিন্ন ধরনের ফল গাছের চারা A to Z পেয়ে যাবেন। অবশ্যই যোগাযোগ করুন, ছাদ বাগান থেকে শুরু করে যে কোনো গার্ডেনিংয়ের জন্য, কমার্শিয়ালি বাগানের জন্য। 9088177870, এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। সঙ্গে আমরা হোম ডেলিভারি থেকে শুরু করে ট্রেন বুকিং ফ্যাসিলিটি, এবং যারা নতুন নার্সারি করছেন, আমি কাউকে ছোট করছি না, নার্সারি করাটা অত্যন্ত একটা ভালো জিনিস। যারা ছোট নতুন নার্সারি করছেন বা নতুন নার্সারি করছেন, বিভিন্ন ধরনের কালেকশানের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমি যথাসাধ্য কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব। শেষ করার আগে প্রতিদিনের মতো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
নমস্কার।